আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত গাইস এবং ইউটিউব বন্ধুগণ, যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাইরে, ঠিক আছে, আমরা এই মুহূর্তে এখন আছি, এটা হলো সৌদি আরব হাইল শহর। আমরা দেখেন এখন যাইতেছি এক জায়গায়, আমরা এই মাজরা এলাকাতে, মাজরা এখানে কাজ চলে, আলু উঠাইতেছে, কিভাবে আলু উঠায় এবং কিভাবে প্যাকিং করে সব বিস্তারিত আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে। তো আমরা এখন অলরেডি মাজরার পাশাপাশি আয়ে পড়ছি। হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার ভিডিওটি পেতে পাশে বেল আইকনটি বাজিয়ে দেন। হ্যাঁ, আপনারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে, আমি এখন আছি হাইল প্রদেশ। হাইল এই জায়গাটার নাম হলো খাত্তা, ঠিক আছে। তা এই মাজরাটা হইলো খাত্তা এলাকাতে, খাত্তা টাউনের সাথেই এই 1 কিলোমিটার পাশে। তো আপনারা আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এমনকি আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন। হ্যাঁ, এই আমরা অলরেডি মাজরার ভিতরে ঢুকতেছি, এই সামনেই আলুর মাজরা। এখানে আমাদের ভাই বেড়াদার অনেকেই কাজ করেন, তো আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা এই যে অলরেডি মাজরায় পৌঁছে গেছি। হ্যাঁ, মাজরার সাথে আমরা পৌঁছেছি, যাইতেছি এখন। কিভাবে আলু কাজগুলো করে আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কোন কিছু কোন এই যে আলু, তো অলরেডি আমরা আয়া পড়ছি আমাদের এই মাজরাতে, একবারে জায়গার মধ্যে আমরা মাজরাতে। এই মুহূর্তে আমরা এখন গাড়িটা থামাবো, এখানে গাড়িটা থামিয়ে আমরা বাড়িতে নামবো, নামে আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন আর কি, মুহূর্তে আমরা নামছি অলরেডি। আমি এখন নামতেছি মাজরাতে। এই আলুর কাজ কিভাবে করা হয়, কিভাবে আলুগুলো প্যাকিং করা হয়, কীভাবে আলুগুলো জমা করে প্রথমে রাখা হয়, সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। আমি আপনাদেরকে আগেও বলেছি, দেখেন কীভাবে কাজগুলো সম্পূর্ণ পরিমাণে আমি আপনাকে করতেছেন। এখানে বাইরে আমাদের বাইরে আছেন, আমরা ওনাদের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত সব কিছু দেখানোর সুযোগ করে দিয়েছি। তো আমি এই মুহূর্তে যাচ্ছি মাজরার ভিতরে, অগ্রসর হচ্ছে আস্তে আস্তে। এখানে দেখেন এই যে আমাদের ভাই বেড়াদারা অনেকেই কাজ করতেছেন, পিসগুলো অলরেডি প্যাকিং করে রাখছেন। আমি এখানে দাঁড়াইছি, দেখেন পিসগুলো সম্পূর্ণ পিসগুলো প্যাকিং করে আছে। দেখেন সবগুলো ওরা অলরেডি পিস করে রাখছেন। তো আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। দেখি এখানে আমাদের ভাই বেড়াদার আরো অনেক আছেন। 3 বছর যাবত উনি আছে মাজরা এলাকাতে, এবং কাজগুলো মাজরায় আলু চাষ করতেছে, ঠিক আছে। তো কাজগুলো খুবই সুন্দর, খুব পরিবেশটা খুব সুন্দর, খুবই ভালো। মাজরা সবসময় ঠান্ডা হাওয়া থাকে, রোদের ভিতরে কাজটা করতে হয়। মাজরা আসলে এমনিতেই ভালো লাগে। আমাদের এক ভাই আসতেছেন, আমরা ওনার সাথে এখন কথা বলবো কিভাবে উনি কাজটা করেন, কিভাবে কাজগুলো সাজিয়ে গুছিয়ে রাখেন। পরবর্তীতে আপনার গাড়িতে লোড দেওয়া হয়, ঠিক আছে। হ্যাঁ,
এই যে দেখেন এদিকে পাগল ভাই কাজ আলু ভাজতেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আলুর কাজটা আসলে মূলত কিভাবে করা হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন এখানকার যে মন্দেশ, যিনি আলুর মন্দেশ, এখানকার এই আলুর দায়িত্ব আছেন, আমরা তার সাথে কথা বলবো। আসেন। আসসালামু আলাইকুম। سلام. هلا مدير، الحمد لله. كيف الحال؟ كويس الحمد لله. كيف حالك؟ الحمد لله كويس. طيب ان شاء الله. ما شاء الله ما شاء الله. طيب هذا انت مهندس هنا؟ نعم مهندس. هذا مزرعة مسؤول انت صح؟ انا مسؤول. نعم. طيب هذا بطاطس كيف طريقة انت ركب هذا؟ كيف هذا كله مزرعة ركب خلطة سرية. ايوه هذا انا ركب خلطة سرية. انا ركب هنا سمادات، مزرعة ثانية ما يقدر يركب. لا طيب انت اول هذا بطاطس إيه. ركب اول كيف طريقة، يعني كيف في ترتيب انت؟ اول نسوي حرث. أيوه. ديسك مشط، بعدين نودي مويه رشاش. ايوه طبعا قبل ديسك مسح. أيوه. بعدين نودي مويه. طيب بعدين بدارة اسوي نشا، بعدين دخل بدارة. طيب আমরা এই যে মোহনদাস উনি হলে এই মাদ্রার মোহনদাস, এখানকার মানুষের উনি সব কিছু দায়িত্ব উনি এই আলুগুলা কীভাবে রাখতে হয়, এমনকি কীভাবে আলুতে দাওয়া দিতে হয়, কীভাবে তারতিব করতে হয়, সব কিছু ওনার দায়িত্বে হয়। আসলে উনি হলে সবচেয়ে বড় মোহনদাস। তো এই আলুগুলা মূলত প্রথম অবস্থায় জমিতে সার দেওয়ার পরে সার দিতে হয়, দেওয়ার পরে আপনার এই যে পানি চালাইতে হয়, 3-4 দিন পানি চালাইয়া যখন মাটিটা সুন্দর মতন বসে নরম হয়, তারপরে এই আলুগুলা বদ্দারা মিশিংয়ের সাহায্যে আলুগুলা রাখা হয়। ঠিক আছে, তো আমরা ওনার সাথে আরো বিস্তারিত আলাপ করতেছি কিভাবে কি هذا ركب بدر بعدين كم يوم بعدين تودي سماده كم طريقه كم شهر؟ ركب بدارة خلاص. ايوه في عشب رشاش. أيوه. ودي مبيد اعشاب عشان يموت شجر، هذا عشب ايوه ما في. أيوه. وقت يطلع كذا حبه حبه شجر بسيط بسيط. ايوه بعدين ركب سماد يبدا. يعني كم يوم بعد ممكن هذا؟ ممكن يجي بعض 20 يوم، واحد شهر يجي، بس على حسب الشجر بطاطس. ايوه يطلع, كل يطلع شجر. ايوه ركب سماد بعدين. بعدين سماده كم يوم بعد ان شاء الله؟ هذا حسب برنامج. برنامج هذا بروجرام. ايوه وركب تسميد. তো উনি ওই যে গাছ আপনার আলু লাগানোর পরে যখন আলুটা গাছ উঠে যখন পাতাটা ঠেলে দেয়, তখনই ওনারা আসলে মূলত সামাদা দেন। এখন কি এই সামাদাগুলো যে সিস্টেমে দেওয়া হয়, এটা মহান্দসরা যে সিস্টেমে বলে উনি ওই সিস্টেমে দেয়। তো কতদিন পরে ওনারা ওই সামাদাগুলো দিতেছেন, এমনকি কতদিন পরে আলুগুলো উঠেছে, আমি সেই বিষয় নিয়ে আলাদা كم يوم بعد هذا ممكن كم مرة دي سماده انت هذا؟ هذا ركب برنامج ايوه عشان هذا كيف شجر يطلع شجر 100 أيوه. يسوي خلطه. هذا طيب. خاص سبيشل، ايوه ما في نفر معلوم ثاني. طيب اوكي. كم مره يجي؟ ممكن 10 سماده، يجي 20 سماده على حسب الشجر. ركب بعدين دواء فطري يصير. طيب كم يوم هذا ممكن كم شهر بعد طلع هذا؟ طلع هو 3 شهر. 3 شهر 3 شهر يجي جاهز. يجي جاهز 100% كل شيء اي ان شاء الله. بطاطس. بطاطس তো আসলে يجي ممكن زياده شوي ما في مشكله. ايوه আসলে ওনারা এই যে আলুগুলা ওনারা যে সিস্টেমে উনি মেন মহানদেশ, ও বড় মহানদেশ, উনি একটা তারতিব করেন যে বর্ণাবসী বলতে এটাতে আলু 3 মাসের ভিতরে আলুগুলা যায়। এই 3 মাসের ভিতরে গাছ দেখি ওনারা আসলে সব কিছু নির্মাণ করেন যে কতটুকু পরিমাণ সার দিলে এই গাছটা কি পরিমাণ থাকতে পারে, এমনকি কি পরিমাণ সার দিলে ভালো হবে। মূলত সার প্রতি 10 দিন পর পরে ওনারা সার দেন, এমনকি কোন সামাদাটা দিলে আলুর জন্য ভালো হবে সেই বিষয়ে উনি নিজে সব কিছু তারতিব করেন। উনি হলো মহানদেশ। ঠিক আছে, তো 3 মাস পরে লাগানোর 3 মাস পরে আলুটা মূলত উঠানো হয়। ঠিক আছে, 3 মাস পর্যন্ত এখানে এই যে আশ্বাস দিয়া পানি দেয়, সিস্টেমে পানি দিই, তারপর আপনার এখানে এর ভিতরে প্রতি 10 দিন 12 দিনের ভিতরে সামাদা চালে, যেমন আমাদের দেশের মতো ইউরিয়া, ফসফেট বিভিন্ন দাওয়া আছে, ওষুধ আছে, ওষুধগুলো ব্যবহার করেন উনি। আসলে ওনার কাজগুলো মাশাআল্লাহ, আলুগুলো খুব সুন্দর হয়েছে, খুব ভালো অভিজ্ঞতা ওনার। আমরা ওনার সাথে কথা বলে আমাদের অনেক আনন্দ হয়েছে। উনি খুব ভালো একটা মানুষ। আসসালামু আলাইকুম। طيب انا والله انت سوف تتكلم ما شاء الله، انا مقصود عشان انت ما شاء الله نفر كويس 100%. الله يخليك. هذا انا اشوف فيديو عشان ان شاء الله زين। আমরা ওনার সাথে কথা হচ্ছে, উনিও
মন আসলে খুব ভালো মনের মানুষ, খুব ভালো মনের, মানে মিশরের অমিনয়ন নাসের يمن ইমান উনি আসলে ইউমেনের, ঠিক আছে, ওনার মনটা খুব ভালো, কথাবার্তা খুব ভালো লাগছে। ইউমেনের মানুষ তো অনেক খুব সুন্দর মনের মানুষ, আমরা ওনার সাথে কথা বলে আসছে, অনেক আনন্দ লাগছে। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, আমি এই মোহাম্মদের সাথে কথা বলছি, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, এমনকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আমার ভিডিওতে আপনারা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার নাম আশিক ইসলাম 25, আমার আশিক ইসলাম 25 দেখে সার্চ দিলে আমার নাম আসলে ইউটিউবে আসবে। তা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। سلام সালাম। ابو ياسر أبو ياسر ايه هذا أبو يمني. دود، أبو دود. ابو الدود ايوه أيوه أبو دود. مين مسؤول انت ولا مين؟ لا هذا في مهندس موجود. هذا يمني؟ لا مصري. هذا ابو ياسر ها؟ তো ওনারা আসলে মূলত আসছেন আলু দেখার জন্য। এনারা আলু কিনবেন, মাদ্রা পুরা ঠিয়া কিনে আলু কিস করে বিক্রি করেন। দেখেন উনি আসলে মূলত আলু এসে দেখতেছেন কিসটা, এমনকি আলুর কালার দেখতেছেন কিস কেমন হয়, আলুর সাইজটা কেমন, ঠিক আছে। এরা হলো এই দেশে আরবিতে বালাসা বলা হয় তাজার বলা হয়, ঠিক আছে, যেটা ব্যবসায়িক ঠিকাদার, আমাদের বাংলাদেশের ঠিকাদার বলা হয়, ঠিক আছে। এখানে নিয়াজ ভাই আছেন, নিয়াজ ভাই এখন কাজ করতেছেন। দেখেন নিয়াজ ভাই আলুগুলো বাঁচতেছেন খুব সুন্দরভাবে, উনি বাঁচিয়ে রাখতেছেন। এই যে কাজগুলো আসলে কাজটা অনেকটা হার্ডের কাম, তারপরে মনে হলো আপনি যদি কাজ বুঝি যান বা কাজ করেন তাহলে আর আপনার কাছে কষ্ট লাগবে না, আর হাট লাগবে না। যারা নতুন অবস্থা আসেন তারা আসলে বুঝেন না যে কাজটা কীভাবে করতে হয়, যার কারণে তারা মাটি করতে করতে তাদের কষ্ট হয়ে যায় কাজটা না বোঝার কারণে। এই যে ইনি আছেন, ইনি পুরান মানুষ, উনি আসলে দেখেন কি সুন্দরভাবে আলুগুলা সুন্দর মতো লইয়া লইতেছেন, মাটির যে মাটি রয়েছে থাকি যাইতেছে, খুব সুন্দরভাবে উনি আরামসে কাজ করে যেতেছেন। শরীর আসলে কাজ বুঝলে, যে কোনো কাজ বুঝলে আপনার এতটা পরেশান হবে না, এতটা কষ্ট লাগবে না, ঠিক আছে। আমরা আগে বুঝতে হবে কাজটা কৌশলভাবে, কীভাবে কাজের, যে কোনো কাজের একটা কৌশল আছে, কৌশলভাবে কাজ করলে আপনার মনে করেন সমস্যাটাও হবে না, ঠিক আছে। তার নিয়ে যাওয়ার সাথে কথা বলছি, এখানে আরও ভাই আছেন, এই দেখেন আসলে খুব সুন্দর। হ্যাঁ, আমরা কাজটা তো এই যে আরও দেখেন আমাদের অনেক ভাই বেড়াদার সবাই আলু কিস করতেছেন। আমি আপনাদের সামনে আরও যাচ্ছি, এখানে একটা ভাই আছে, উনি কীভাবে কিস করেন আলুগুলা, সেই বিষয়টা আমি আপনাদের এখন দেখাবো। আলুগুলা কীভাবে কিস করেন, কীভাবে ডেকোরেট করেন আমি আপনাদেরকে এখন দেখাবো। এই যে ভাই এখানে আরেকজন, উনিও আলু বাঁচতেছেন। তো আসলে যারা বুঝেন সিস্টেম কাজের, তাদের এত কষ্ট হয় না। শুধু কষ্টটা হলো কি তাপমাত্রা বেশি এখানকার, এমনকি রোদের মধ্যে মানুষ কষ্ট করে, তো যার কারণে এনারা বিকালবেলা কাজে স্টার্ট করেন, ঠিক আছে। তো এখান এই তাপমাত্রার কারণে ওরা সারা রাত এখানে কাজ করেন, প্রায় রাতে 4টা পর্যন্ত 5টা পর্যন্ত কাজ করেন। সকালবেলা যায় শহীদ ঘুমান, শহীলে এরা সকালবেলা ঘুমান দিনের বেলা, ঠিক আছে। যার কারণে অনেক তাপমাত্রা, এই তাপমাত্রার ভিতরে কাজের সহ্য হয় না। তো এখন দেখেন এই যে কিস কীভাবে করে, আলু কীভাবে কিস করে সেই বিষয়টা দেখাই আমি আপনাদেরকে। এখানে আরেকটা ভাই আছে, হ্যাঁ, ভাইয়ের আসলে একটু শরম লাগে উঠছে, ঠিক আছে। আমরা একটু সামনে যাইতেছি, দেখেন কিসগুলা কি সুন্দর মতন এরা কিসগুলা করে রেখে দিছে। কিস বলতে এই দেশে কিস বলতে বোঝায় এই ব্যাগগুলারে, ঠিক আছে। আবার আমাদের দেশে তো কিস করলে তো অন্য কিছু মানুষে মাইন্ড করে, ঠিক আছে। তো আমরা এখন সামনে আরও অগ্রসর হচ্ছি, আর সামনের দিকে দেখাচ্ছি যে কী অবস্থা। দেখেন আমরা সামনে আরও যাই, আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে। দেখেন কিসগুলো আসলে খুবই সুন্দর, দেখেন আলুর কালারও খুব সুন্দর। এই দেশের আলুর সাইজটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। আমাদের দেশে আলু তো হলো ছোটো ছোটো আলু, এদেশে কিন্তু আলু এক একটা আলু আধা কেজি, 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি হয়ে যায় একটা আলু। একটা আলু 3 কেজিও হয় এমন সময়, ঠিক আছে। তো আসলে এগুলো সাইজ ঠিক আছে, মোটামুটি আলু এরা কিস করে রাখছেন মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে। এই লম্বা করে এর মাঝে দিয়ে মনে করেন এক সাইডে গাড়ি যাওয়ার রাস্তা আছে, হ্যাঁ। এখানে দেখেন এই যে সবাই কিস করতেছেন, এখন কিস ওনারা বাঁচি রাখছেন, বাচ্চা এখন কিস করতেছেন। তা আমরা এইখানে আপনাদেরকে দেখাবো। এই যে এই ভাই আপনার সামনে চলে গেছেন, এদিকে কাজ শেষ, তো ওনারা সামনে অগ্রসর হচ্ছেন আস্তে আস্তে।
আমি ওদের সাথে মনে করেন এই যে আজকে আপনাদেরকে দর্শক আপনারা আসলে এই কাজগুলা কেমন লাগতেছে আপনাদের কাছে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভাই ব্রাদার সবাই কাজ করতেছে ওদের কাজটা কেমন লাগছে আপনাদের কাছে আপনারা আমার কমেন্ট বক্সে আমাকে জানাবেন, ঠিক আছে? আমার কাছে খুব ভালো লাগতেছে আর এই কাজটা আসলে খুব সুন্দরভাবে করতেছে। এদের কাজটাই হলো সবচেয়ে মূলত সঠিক কাজ, ঠিক আছে? কারণ ওরা কষ্ট করে পরিশ্রম করতেছে, ওদের পরিশ্রমটা খুবই হালাল পরিশ্রম। এই যে ভাই দেখেন কি সুন্দর করে কিস করতেছে, কিস করার পরে উপরে 2টা আলু দিয়ে আলুর এই কিসটার একটা ডেকোর আছে, উপরে আলু 2টা দিলে কিসটার ডেকার উপরে সুন্দর হয়, খুব সুন্দর দেখতে, সুন্দর দেখা যায়। যে দেখেন উনি কিস করতেছেন আলু, দেখেন নিচে আলু আসলে কিস করতে হলে প্রথম অবস্থায় আলু ছোটো সাইজের আলুগুলো নিচে দিতে হয় বা মিডিয়াম সাইজের আলু নিতে হয়, দিলে কি হয় কিসটা সুন্দর মতন আপনার পুড়ে আসে। যদি প্রথম অবস্থায় যদি বড় আলু নিচে দিয়ে দেন তাহলে কিসের কোনা বাকি থাকে, এর ফলে কিসটা সুন্দর হয় না, ঠিক আছে? তো এই যে আমাদের এই বাইক কিসটা করছেন আসলে খুব সুন্দরভাবে, উনি অনেক পুরান মানুষ, এই যে দেখেন ছিলে কিসটা আগে দিয়েছেন। ওদের আসলে কাজটা করতে করতে অভ্যাস হয়ে গেছে, তো ওরা সেকেন্ডের ভিতরে কিস করে না, খুব সুন্দরভাবে। এই দেখেন ভাই আসলে ভাইয়ের কাজটা খুব সুন্দর লাগছে আমার কাছে, কিসটা করা খুব সুন্দর। তো ভাই এই কাজটার মধ্যে আপনি প্রথম অবস্থায় কিসের নিচে দিতে হইব ছোটো আলু বা মিডিয়াম আলু, তাহলে আপনার কিসটা করা খুব সুন্দর হইব, ঠিক আছে? তো আমরা আসলে যারা নতুন আছেন তারা তো অনেক সময় বুঝেন না, তার কারণে নিচে তারা বড় আলু দিয়ে এলে নিচের কী হয় কিসের কোনোটা ভাঙি থাকে, কোনা ভাঙি থাকলে আর কিসটা সুন্দর হয় না। এই যে আমাদের এই বাইকটার আসলে কি সুন্দর করে কিসটা করে এলেছে, অলরেডি ওনার এই সামনে আর আলু নাই, যে কটা আছে উনি খুব সুন্দর করে এই কিসটা করে নিয়ে আরও সামনে অগ্রসর হবেন। এখানে আসলে মূলত এটা হলো প্রোডাকশনের কাম, ঠিক আছে? এটা কারণ অনেকজন একসাথে কাজ করে, তো সবাই একসাথে কাজ করে 20-25 জন, তো এটা হলো প্রোডাকশনের কাম, সবাই মনোযোগ দিয়ে কাজ করতে হয়। কারণ কাজের প্রোডাকশন যত বেশি ওই আপনার বিলটা তত বেশি আসবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা এখানে আরও দেখতেছি সামনে, আসলে এখানকার এখন আমরা আসছি আরও অনেক আগেই, তো ভিডিও করতে করতে এক পর্যায়ে মার্কেটের টাইম গোনা গেছে। হ্যাঁ, তারপরে এই কিসটা আছে, এই যে হলো বড় কিস 10 কিলো, এই যে দেখেন 10 কিলো কিসের উপরে এটা সেলাই করা আছে, শুধু আলু বড়ি কিস টান দিলেই কিস পরে যাবে, ঠিক আছে? তো এই ভাই আপনার 10 কিলো কিসটা ভরে লেগেছেন, উনি আসলে খাওয়ার জন্য নিছেন, আর পাশাপাশি উনি তো আলু কিনবেন, কিনলে বড় কিছু করেন, ঠিক আছে? আমাদের এই ভাই এখানে উনি কিস করতেছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভাইয়ের কিসটা করা খুব সুন্দর হইতেছে। হ্যাঁ, এই যে দেখেন 2টা আলু উপর দিয়ে ডেকার করতে হয়, মানে উপর 2টা আলু দিলে দেখতে খুব সুন্দর, সেলাইও খুব ভালো। যে বাইক কিস করে এলেছেন, আরও আছে ওনার মাঝে কোমরে খিচ লেছেন। কাজটা করতে হলে আসলে মূলত প্রথম অবস্থায় আপনার খিচগুলো সম্পূর্ণ খিচগুলো আপনার কোমরে বাঁধিয়ে নিতে হবে, বাঁধিয়ে নিয়ে সাথে সাথে এক ব্যান্ডেলে সুতি রাখতে হবে, কারণ এই কিসটা করে আপনি রাখলে আবার ডাবল কাজ করানো লাগবে, আপনি কিস করানো লাগবো, সিলাই করানো লাগবো, যার কারণে সাথে সাথে সিলাই করে কিসটা রাখলে আমরা এই আগে আপনার নিজেরও এই সমস্ত কাজ করছি, ঠিক আছে? তো দেখেন মাশাআল্লাহ দিলে খুব সুন্দরভাবে। এই যে দেখতেছেন জিনিসটা, এটা হলো হারাতা, মানে এটা হলো ট্র্যাক্টর, আমাদের দেশে টলি বলা হয়, ঠিক আছে? টলি, এটার পিছনে একটা ইঞ্জিন আছে, নাঙ্গল আছে, এই নাঙ্গল দিয়েই আসলে মূলত খাতগুলো মারানো হয়। নাঙ্গল দিয়ে যখন খাত মারে তখন খাতটা মনে করেন খুলি 2 ভাগে চলে যায়, উপরে আলু বিষয় বাসি উঠে যায়, আলুগুলো বাসি উঠে। তো এই যে আলুগুলো জমা করি, করার পরে এই কিস করেন ওনারা, ঠিক আছে? আগে জমা করে থুয়ে দেন, থুয়ে দেওয়ার পরে কিসগুলো করেন, কিছু আছে জমা করেন, সামনের দিকে জমা করতে করতে চলে গেছেন, আবার ওনারা আছে কিস করেন। যে মূলত এখানে যে কাজ ভালো পারেন তারা ওই কাজে খাটানো হয়, তাই আছে? কে কিস করলে উনি তাড়াতাড়ি অগ্রসর হইতে পারেন, ওরা কিস ওনার যে যারা কিস করে তাড়াতাড়ি কিস করতে পারেন তাদেরকে কিস করাই দেয়। যারা লোড আনলোড করেন, কাজ কম পারেন, তাদেরকে লোড আনলোড বেশিরভাগ সময় পাঠানো হয়, ঠিক আছে? আর
আপনার এই কিসগুলো আসলে খুবই সুন্দর। এখন বর্তমানে যার যার কিস শেষতে সেলাই করতে হয়, পড়তে হয়। আগে তো আমরা পড়তাম, আবার কেউ পরে ছিঁড়ে আসতো। তো আমরা এখন এই যে দেখেন সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। এখন এই তো আমাদের একটা ভাই আসছে, উনি কিসের সুতা নিয়ে আসলেন, ঠিক আছে। সামনের দিকে দেখি আমরা আরো কি আছে, চলেন আপনাদেরকে দেখাই। এই ভাই এই যে ওনার কি শেষ, উনি ওর মাজার থেকে কিসগুলো হয়েছে। আসলে মূলত এরা প্রোডাকশনের কাম তো, যার কারণে সবার কিস ভাগ ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে। কেউ হয়তো দুই একটা কম করবো, কেউ বেশি করবো, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে। মিলের ভিতরে সবাই কিসগুলো ভাগযোগ করে তারপরে কাজ করতে হয়। এই কারণে কেলিকা পালায় জায়গা দেখেন কত কষ্ট আমরা করি। شريف كم كيس عبي الحين؟ 2400 ممكن. ها؟ خلاص خليه 2500. ايه هو يجي الحين يسوي غير ما اشيل هذا. تمام؟ بركات افتح خط هذا افتح. لا هذا ثاني هذا. بركات كله كامل. تعال هنا بركات. سريج خليه يجي هنا يجي هنا تعال. هذا 2450 ها؟ خليه 2500 كله ها؟ هذا زبون ما في زيادة عدد. তো অলরেডি কাজের শেষ মুহূর্তে শেষ হয়েছে, যে এখন সবাই লাস্ট মুহূর্ত সবাই একসাথে এই আর কিছু আলু আছেন এগুলো কিস করে ফেলাইতেছে। এই কিস করার পরে কাজগুলোর মূলত ওনাদের একটা হিসাব আছে যে একটা গাড়িতে কত কিস লাগে। এক গাড়িতে আপনার এইগুলো কিস 2300-2400, ছোটো কিসের 4000 কিস জায়গা, ঠিক আছে। এখন সবাই গাড়ির অপেক্ষা আছেন, যার কারণে সবাই একসাথে যে আলুগুলো আছে মাথায় অল্প কয়টা আলু সবাই ভরে রাখি দিবেন। ওনারা মূলত গাড়ির অপেক্ষায় সবাই একসাথে গাড়ি আসতে সবাই মিলে গাড়ি লোড করবেন, ঠিক আছে। এই কাজটা আসলে আপনার লোড আনলোড এমনকি গাড়ি লোড সব কিছু মিলেই করতে হয়, ঠিক আছে। এই যে এখন দেখবেন নাঙ্গল, এই যে পিছনে দেখছেন যে নাঙ্গলটা আছে না, এই যে হারাতে বলা হয়, এই নাঙ্গল দিয়ে মূলত এই আলুগুলো খুলে দেওয়া হয়। আপনারা দেখবেন এখন আলুগুলো কি সুন্দর খুলে দিবে নাঙ্গল দিয়ে, ঠিক আছে। আরে আলু এটা যেমন এক পাশে দাদা এটি মানে কি হতো, এই কিস্তা মানে কি হচ্ছে এই দিনগুলো আলু বড়া কি ভরে দিতে হয় করেন। আলু এই যে কিভাবে মারছে এটি ভালো করে করেন। তরফ মাছটা তরফ হ্যাঁ শুভ রেডি তো অত চলে যায় টাকা তো আছে কি
তো এখন দেখবেন এই যে মূলত আলু কীভাবে কেল আর মেশিন দিয়ে কেলগুলো ফলানো হয়। হ্যাঁ, এই যে দেখেন নাঙ্গল মারলে আলু খুব সুন্দরভাবে দুই দিকে একটু গুলি পড়ে যাবে। আমি আপনাকে দেখাচ্ছি মূলত এই আরেকটা আমাদের নাঙ্গলটা আলাদা লাগাই, ঠিক আছে, লাগাই পেছন দিয়ে এই দেখেন এই আলু কেল মারি দিতেছে। এই কেল থেকেই আলু আসলে মূলত মাছরি এরা লালন লালন পালন করে না কি, ওদের তো ঠিক আছে। আসলে এই দেখেন খুব সুন্দরভাবে নাঙ্গল মারছে। হ্যাঁ, নাঙ্গল মারার সাথে সাথে আলুগুলো পড়ে গেছে দুই দিকে। গাছগুলো অনেক সুন্দর। এই হারাতে আসলে অনেক দূরে চলে গেছেন পুরা খাদ্য মাটিকে। এখন সবাই এই যে হাতটা ধরে মিলে সবাই হিসেব এদের খুব ভালো লাগে। আমি আপনাদেরকে দেখছি এদিকে মাজরাটায় দেখেন পুরা কেল এমনকি ঠান্ডা সবগুলো বের আছে। এক খাদের কাম তাদের বেশিক্ষণ লাগবে না, সবাই কিস করেন তো 5-7 মিনিট লাগবে, 8 মিনিট লাগবে, ঠিক আছে। বালু ঢুকলে তো নষ্ট হবে। হ্যাঁ, সবাই বাসো 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 বাসো, কেউ বড় বাসো বাসো, কেউ বড় গাড়ি এসে গাড়ি ঢুকে আরো না লাগতো না, যাও তা বেশি বাড়তি উৎসব দিতে পারতাম না। গাছের ভুল তো ভালো, মাল নাই আলু সেই অনুযায়ী আলু ঠিক আছে, 3 নম্বর বেশ ভালো, 2 নম্বর বেশ ভালো, 1 নম্বর বেশ তো 1 নম্বরে আরো বেশি হতো। নাম্বার তো 1 নম্বরই। হ্যাঁ, 2 নম্বরে হলে বেশি হতো। তো এখানে এখন দেখবেন এই দেখেন এরা যে পানি খায়, মাঝে মধ্যে পানি খাইতে হলে এই যে জার্কিন আছে না, গ্যালন, আমাদের দেশে গ্যালন বলে, এই গ্যালন ভরে পানি রাখেন, এমনকি গ্যালনের উপর দিয়ে ছাড়া দিয়ে খুব সুন্দরভাবে সেলাই করে রাখছেন। এই ছাড়ার কারণে এই পানি জার্কিনে পানিগুলো ঠান্ডা থাকে সবসময়, খালি এখানে না, সব জায়গায় এই গরমের মধ্যে পানিগুলো খুব ঠান্ডা থাকে যাইতে কারণে, ঠিক আছে। দেখেন আসলে এই যে আলুগুলার মনে করেন আলুগুলার কেলে কেল বলা হয়, ঠিক আছে। এই কেলের ভিতরে আসলে মোটর থেকে মাটি দিয়ে দেন দেয়নি মতন লাগতেছে। এই মাটির ভিতরে আসলে আল্লাহর রহমত সবগুলো আলু, এই দেশে বালুর মাদারের ভিতরে সব সম্পূর্ণ আলু থাকে। খুব সুন্দরভাবে দেখেন আলু গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো লত কাটিয়ে ফেলেছে, কাটিয়ে ফেলার পরও গাছগুলো দেখেন এই মাটির ভিতরে পুরোটা আলু, এখানে আলু, ঠিক আছে। এগুলো মাটি পুরা মাছরা দেখেন কি সুন্দর লাগে, আলুর কেলগুলা খুবই সুন্দরভাবে লুচেন, আলু কেলগুলা খুব সুন্দরভাবে দেখতে খুব সুন্দর লাগে। এই সিস্টেমভাবে আসলে সিস্টেম বাই সিস্টেম করতে হয়, ঠিক আছে। দেখেন আলু কেলগুলা আঙুল দিয়ে খুলতে হয়, এখন খুব সুন্দর লাগে। এই কেলের ভিতরে পুরা সব আলু,
আলুর ভিতরে আল্লাহ তাআলার একটা রহমত। এই দেশে আপনি পানি দিবেন, পাত্রের মধ্যে যদি রাখেন তাও হইব, সমস্যা নেই, শুধু পানি, একমাত্র পানি হলেও সবচেয়ে মেন। তারপরে এই মাছরায় কী বা যে পানি দেওয়া হয় সেই জিনিসটা আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। কীভাবে আর আশ্বাস ঘুরি ঘুরি পানি দেয় সেইটাও আমি আপনাদেরকে দেখাবো। যে এখানে সবাই দেখেন কি সুন্দর কিস করতেছে, হ্যাঁ, কাজও শেষ পর্যায়ে। ওনারা আসলে গাড়ির অপেক্ষা দেন, যে কাজগুলো করছেন গাড়ির কারণে ওইগুলো লোড দিতে পারতেছেন না, করে রাখছেন। হ্যাঁ, এই যে পানির জারকিন দেখেন, এটা দিয়ে আসলে মূলত খাওয়ার জারকিন, ঠিক আছে, এখানে পানি খায়। এখানকার এই যে উপর দিয়ে সালাদ জারকিন দিয়ে রাখছেন, যতই গরম পড়ুক সালাদ জারকিন যদি আপনার উপর দিয়ে ভিজে রাখেন না, এখানকার পানিগুলো খুব ঠান্ডা থাকে, ঠিক আছে। এই যে আরেকটা হারাতে আসতেছে, এই যে হারাতে দিয়ে রাস্তা বানাইতেছেন, দিয়ে টান দিব তো গাড়ি ঢুকবো, তারপর রাস্তা বানাইতেছে, ঠিক আছে। এই যে এই জারকিনের গেলানের ভিতরে আসলে মূলত পানিগুলো খুব ঠান্ডা, তারা আপনাদের খাইতেও খুব মজা, ঠিক আছে। তো আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, এই যে হারাতার নাঙ্গল পিছনে এটা হইল নাঙ্গল, ঠিক আছে। যে ভাই আলু কিনবো উনি আলু দেখতে আসছেন, ঠিক আছে, উনি হলো মিশরের, দেখতে আসছেন যে আলু কিনবো কেমন কি। এই যে আসলে দেখেন উনি পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখতেছেন কাজগুলো কীভাবে করা হয়, কীভাবে করা হয়। এই যে এই হারাতাটা এদিক সেদিক যাইতেছে একবারে, মূলত আসলে এটা দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে, দেওয়া যায় কিনা, সেই কারণেই হারাতা একবার এদিকে আইতেছে একবার এদিকে হইতেছে, ঠিক আছে। এখানকার দেখেন মোহাম্মদ সেই মাসির সাথে কথা বলতেছেন, উনি হলো মিশরের। ওই যে দেখেন সামনে আমি আপনাদেরকে আরও জিনিস দেখাবো, হ্যাঁ, আমি অগ্রসর হচ্ছি। এই যে আমি আপনাদেরকে সামনে কিভাবে পানি দেওয়া হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আলুগুলো খুব সুন্দরভাবে ওনারা কিস করে রাখি গেছেন, শুধু গাড়ির অপেক্ষায় লোড করতে পারতেছে না, ঠিক আছে, কারণ সব জায়গায় আলুর কাজ তো একসাথে করছে না, এখানে লোকেরও সংকট। খুব সুন্দর লাগে আসলে কেসগুলো দেখতে, খুব ভালো লাগে। আমরা সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, আমরা এই আপনাদেরকে কীভাবে পানি দেওয়া হয় সেই মেশিনটা আপনাদেরকে দেখাবো। আসলে যে জিনিসটা দিয়ে পানি দেওয়া হয় সে আমাদের দেশে হাত, মানে আগে তুলে যারা হাঁকতে বানাইতো না, হাঁকার মতন লাগতেছে। ওনারা কিস করা শেষ অলরেডি। আসলে আমরা এখানে আসার পর থেকে অনেকক্ষণ যাবৎ একটু মার্কেটের টাইম হয়ে আসছে, ঠিক আছে। এই যে আমাদের ভাই বেড়াদার সবাই একসাথে কাজ করতেছেন, আসলে গাড়ির অভাবে মালটা লোড হইতেছে না, ঠিক আছে। গাড়ি আসবে কিছুক্ষণের ভিতরে। যে উনি সিগারেট দেওয়াচ্ছেন সিগারেট খাওয়ার জন্য। দেখেন উনি কীভাবে সিগারেটটা টানেন, ঠিক আছে, সিগারেট কীভাবে টানে এই জিনিসটা দেখেন। ভাইয়া আসলে উনি হাসিটা খুব সুন্দর, উনি একটা খুব সুন্দর একটা হাসি দিচ্ছেন, হাসিটা খুব ভালো লাগছে। আসলে উনিও লোকটা খুব ভালোই, খারাপ না, ভালোই।
আমাদের এই ভাই কাছ থেকে বসে বসে সিগারেট নেশা উঠছে তো, যার কারণে সিগারেট টানতেছেন। সিগারেট এমন একটা জিনিস, মানে কাজ যত কষ্টই করুক সিগারেট ছাড়া কিছু হবে না। তো আসলে আমরা সামনের দিকে যাচ্ছি। আমি আপনাদেরকে কীভাবে পানি দেওয়া হয়, কী মেশিনের সাহায্যে ঘোরানো হয়, কী আসলে এটা আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। এই মাজরার মধ্যে যারা পানি দেয় তাদের গিয়ার, আশ্বাসের গিয়ার আছে, ঠিক আছে? তারা গিয়ার বাড়ান কমান এমনকি ইমেজে কাজ করেন। অলরেডি ওনাদের কিস করা শেষ হয়েছে, এখন শেষ পর্যায়ে খুব সুন্দরভাবে কাজগুলো করছেন। আসলে কাজ করতে জানলে পরিশ্রম হয় না, হাঁটা হয় না, ঠিক আছে? যে বিনিয়োগ করছেন খুব সুন্দরভাবে করছেন। হ্যাঁ, তো আমরা এখন সামনে দিয়ে যাচ্ছি। আপনাদেরকে কেনাটা কীভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর লাগতেছে ভাই, এই যে দেখেন। আজকে আমি আসলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, একবারে অনিরন সম্পূর্ণ কিস করা থেকে কি আলু বাসা থেকে সব কিছু কীভাবে করতে হয় সেই বিষয়ে দেখাচ্ছি। আর একজন লোক উনি নতুন, ঠিক আছে? তো দেখেন আমি সামনে দিয়ে আরো কিস নিয়ে অগ্রসর হচ্ছি। সবাই সার্চ দিবেন, ঠিক আছে? ইউটিউবে যা সার্চ দিবেন আশিক ইসলাম 25 লিখে সার্চ দিবেন। আমার নাম দিলে এটাই তো নাম, এটা তো আশিক ইসলাম 25 নাম। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে মূলত এই আলুগুলোতে পানি কীভাবে দেওয়া হয় এবং কি সেই পানি সিস্টেমটা কেমন, সেই বিষয়টা আমি এখন আলোচনা করবো। এবং কীভাবে পানি দেওয়া হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এইখানে মাঝরাতে যেই সিস্টেমে পানি দেওয়া হয়, আপনি যদি নতুন দেখিয়ে থাকেন বা প্রথম অবস্থা দেখে থাকেন তো বুঝতেই পারবেন না আসলে এটা দিয়ে কীভাবে পানি দেওয়া হয়, ঠিক আছে? এই যে রাজশ্বাসটা এখানে 3 টায়ার দেখতে ওইগুলো আমাদের দেশে যে হাক্কা ছিল না, আগের যুগে হাক্কা ছিল যে এই সেম হাক্কার মতোই, তবে এই রাজশ্বাসটা চারিদিকে দিয়ে রাজশ্বাসের গিয়ার আছে, ত্রম্ব আছে, সব কিছুই আছে, যে মূলত আসলে গিয়ার ছাড়া রাজশ্বাস ছাড়ে না। চারিদিকে দিয়ে গিয়ার যেহেতু আসছেন নতুন, তো খুব ভালোই। হ্যাঁ, আসলে এই যে আপনাদেরকে আমি একটু পরবর্তী দেখাইতেছি এই আশ্বাসটা কীভাবে চলে। প্রত্যেকটা চাকার গোড়ায় একটা করে গিয়ার আছে, ঠিক আছে? মানুষ চাইলে কি না করতে পারে, সবই করতে পারে, ঠিক আছে? তো দেখেন এই যে রাজশ্বাসটা, এটাকে আরবিতে বলা হয় রাজশ্বাস, ঠিক আছে? তো এই রাজশ্বাস আমি আপনাদেরকে একটু দ্বার কাছে যাই দেখাচ্ছি। হ্যাঁ, এখানকার সৌদি আসছে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন এই যে কিসগুলো কেলে রাখিয়ে গেছেন, ঠিক আছে? এই কিসগুলো খুব সুন্দর লাগতেছে।
هذا وصلت 3 كيلو. اوكي অলরেডি আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি আস্তে আস্তে। আমি মূলত কীভাবে পানি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে পানি দেওয়া হয়, ঠিক আছে। এখন একটু পরে আপনারা আমার সাথে থাকুন। আমি এই যে যাচ্ছি ডাইরেক্ট সরাসরি কীভাবে পানিটা পড়ায়, কীভাবে পানিটা দেওয়া হয় সেই বিষয়টা আমি এখন আপনাদেরকে দেখাবো। আসলে দেশের আশ্বাস খুবই সুন্দরভাবে পানি দেয়, এমন সিস্টেম করছে অত্যাধুনিক পদ্ধতিতে সব কিছু। দেখেন আসলে এই যে কিছুগুলা কি সুন্দরভাবে রাখি গেছেন। আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। একটু পরে আমরা আশ্বাস দিয়ে কীভাবে পানিটা সরাসরি দেওয়া হয় সেইটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। হ্যাঁ, খুবই সুন্দর। খুবই সুন্দরভাবে আলুগুলার পালা রাখছেন দেখেন। আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়ি অপেক্ষায় সবাই এই আলুগুলো পিস করে রাখতে দিয়েছেন, ঠিক আছে। মার্শাল্লাহ খুব বাম্পার ফলন হয়েছে। আলুও খুব বাম্পার আলু হয়েছে মার্শাল্লাহ দিলে। তো আমাদের এই মোহনদাস আসলে যিনি এখানকার মোহনদাস, উনি মূলত ইউনিয়নের, ঠিক আছে। আয়া আমরা আলু ছাড়েন কা আলু ছাড়িয়েন না যে আলুগুলা দিন আলু তারপর যেটা সবকে সামনে এটা লয়ে নেবেন নিজে দুটো থাকলে এটা তো সমস্যা না উপরে তো এইখানে আমাদের ভাই বেড়াদার সবাই কাজ করতেছেন এই মুহূর্তে। এখন অলরেডি সৌদি আসছেন যিনি মার্তার মালিক, ঠিক আছে, তিনি আসলেন। তা না এখানকার মোহনদাস ওনার সাথে কথা বলতেছেন। ওরা তো আসলে মূলত আরবিয়ান না, তার কারণ আরবিয়ানের সাথে আরবিয়ান মিলে, ঠিক আছে। খুবই সুন্দর। তো আমরা আসলে অনেক ভাই বেড়াদের অনেক কথাবার্তা বলছি।
এখন মূলত আসলে এখানে কাজ, ওনারা গাড়ির অপেক্ষা আছেন, অলরেডি গাড়ি আসে গেছেন কাছাকাছি। তো এই যে দেখতেছেন গাড়িটা, ওটা হলো এই মাঝরাজ সৌদি, ওনার গাড়ি, উনি আসছেন এখানে ভাইয়েরদের সাথে কথা বলতেছেন উনি। এখানে সবাই দেখেন বসে আছে শুধু গাড়ির অপেক্ষায়, ঠিক আছে। অলরেডি 5-10 মিনিটের ভিতরে গাড়ি এসে পড়বে। হ্যাঁ, তো ওনারা আসলেই গাড়ির সাথে সাথে লোড দিয়ে ফেলবে। আমি আপনাদেরকে দেখাবো। আসলে পিচগুলা করে রাখছেন খুব সুন্দরভাবে, শুষ্কভাবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে কাজগুলো, ঠিক আছে। এই বালুর ভিতরে, এই দেশে পাত্রের ভিতরে মনে করেন আপনি শুধু একমাত্র পানি দিলে সব কিছু হয়।
একদম।
তো আমরা এখন এতক্ষণ যাবত এই জায়গায় এখানে ভিডিও করছি, অনেক ভিডিও করছি আমাদের এই যে কাজগুলা, আলুর কাজগুলা কীভাবে করে, কীভাবে আলুর কাজকে কিস করা হয়, কীভাবে মূলত এই আলুগুলা শ্বাস করা হয়, সুমহন্দেশ আলু প্রথম রাখা থেকে মাঝরাত কীভাবে আলুগুলো রাখা হয়, কীভাবে শ্বাস করা হয়, সামাদা দেওয়া হয়, সব কিছু সব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এখন আমরা এই যে লাস্ট মুহূর্তে আছি, আসলে আমরা এই মুহূর্তে এখন গাড়ির দ্বারা চলে আসছি। আপনারা পুরো ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন, আমাদের ভিডিওগুলোতে আসলে সব কিছুই দেওয়া আছে এই ভিডিওতে। মূলত এই মাঝরার এই যে আলুগুলো কীভাবে কী করা হয়, আমাদের অনেক বন্ধুবান্ধব জিজ্ঞেস করে যে কেমনে কী করে। আসলে এই কাজটা যারা দেখেন নাই তারা তো আসলে জানে না, আর যারা তো দেখছেন বা যারা এখানে কাজ করেন তারা তো অনেক কিছু জানেন তার কাজগুলো কীভাবে করা হয়। আর যারা দেশের থেকে দেখছেন বা দূর দূরান্ত দেখছেন তারা তো হয়তো কখনো দেখেন নাই। তো আপনারা দেখবেন ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশিক ইসলাম 285, এমনকি আমাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হ্যাঁ, আর আমি আপনাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও তৈরি করবো। এমনকি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। আমরা আপনাদেরকে সামনের দিকে আরও নিত্য নতুন ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব। হ্যাঁ, তো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশিক ইসলাম 285। আমি এখন গাড়ির দ্বারা চলে আসছি। আমরা মূলত আসতে হলে এই ভিডিওটা শেষ, আমরা এখন আপনাদেরকে আরও কিছু ভিডিও দেখাবো, যেটা কীভাবে ফাঁকশাক করে এরা, ফাঁকশাকে কোন জায়গাটা কোথায়, সেই জিনিসটা দেখাবো। আসেন ইনশাল্লাহ আমরা গাড়িতে তো আসি। হ্যাঁ, আস্তে আস্তে এখানে মূলত এখন একটু সন্ধ্যা হয়ে গেছে, তো যার কারণে সন্ধ্যার কারণে আমরা ভিডিওটা হয়তো দেখি সন্ধ্যা রাত্রে শেষ পর্যায়ে আছে। বন্ধ করে দিই। বাই বাই, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করতেছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।